বন্ধুরা মিলে চলে আসলাম ম্যাজিক আইসল্যান্ডে। আর সারাদিন চলবে আনন্দ আর উচ্ছ্বাস ভরা মুহূর্তগুলো। ডুবাডুবি হবে, ঘোরাঘুরি হবে, হাসি ঠাট্টায় ভরে উঠবে চারপাশ। আর আমরা হারিয়ে যাব এক টুকরো জাদুর দুনিয়ায়। জীবনটাই যেন আজ হয়ে উঠবে এক ম্যাজিক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমরা বন্ধুরা মিলে চলে যাব ম্যাজিক আইসল্যান্ডে। প্রথমেই জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে থেকে একটি সিএনজি ঠিক করে নিলাম। সিএনজিটা রিজার্ভ ভাড়া করে নিয়েছি মাত্র 250 টাকাতে, যেখানে আমরা বসেছিলাম 6 জন। যদিও একটু কষ্ট হচ্ছিল, তারপরেও কি ভাড়াটা তো সেভ হলো। আর কেউ যদি এই ম্যাজিক আইসল্যান্ডে অন্য জায়গা থেকে আসতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে আসতে হবে কেরানীগঞ্জের কদমতলী এরিয়াতে। তারপরে এখান থেকে সিএনজি করে বা অটো করে আপনারা চলে আসতে পারবেন ম্যাজিক আইসল্যান্ডে। আমরা কিন্তু এই মুহূর্তে ম্যাজিক আইসল্যান্ডের কাছে চলে আসছি। সিএনজি থেকে নেমে পড়ে ভাড়া দেওয়া শেষ। এখন আমরা চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। আর এদিকে দেখে নিতে চাচ্ছি যে কাদের সাইজ ছোট আছে। যারা একটু ছোট সাইজের তাদেরকে আমরা ফ্রিতে নিয়ে ঢুকবো। তাই সবুজ প্রথমে সাইজ মাপলো, তারপরে কিন্তু নয়ন সাইজ মাপবে। সাইজ মাপা শেষ করে আমরা কিন্তু টিকিট কাউন্টারে চলে আসলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে, যার মধ্যে আমরা নিয়েছিলাম 600 টাকার প্যাকেজ। এই 600 টাকার প্যাকেজের মধ্যে রয়েছে এন্ট্রি এবং আনলিমিটেড সুইমিং। আমাদের টার্গেট হচ্ছে সাঁতার কাটা বা গোসল করা বা ডুবানো, যার ফলে আমরা কিন্তু এই প্যাকেজটা নিয়ে নিয়েছি। যেহেতু আমরা 600 টাকার প্যাকেজটা নিয়েছি, তাই আমরা ভিতরে প্রবেশ করতে না করতেই আমাদের কিন্তু হাতে একটা ব্যাজেস পরিয়ে দিল। এই ব্যাজেস দেখেই তারা বুঝতে পারবে যে আমরা গোসলের জন্য অর্থাৎ ওয়াটার পার্কেরও টিকিট সংগ্রহ করেছি। ওয়াটার পার্কে প্রবেশ করেই চলে আসলাম লকার নিতে। আর লকার মূল্য হচ্ছে 200 টাকা। চাবি ফেরত দিলে আবার 100 টাকা ফেরত পাওয়া যাবে, এটা হচ্ছে একটা মজার বিষয়। আর চাবি দিতে না পারলে সেই টাকাটা ফেরত পাবেন না। আমরা কিন্তু লকার নিয়ে নিচ্ছি। আর লকার নেওয়ার পরেই আমরা কিন্তু নেমে পড়বো সোজা গিয়ে পানিতে। বন্ধুরা, আমরা কিন্তু এখন পানিতে নেমে পড়লাম। আর আজকের ট্রিপে আমার সাথে আছে আমার বন্ধু নাজমুল, সাজিদ, সবুজ, নয়ন, ইমন। আজকে আমরা সবাই মিলে একসাথে চিল করব। তো দেখতে থাকুন আমাদের চিল করা অর্থাৎ আমাদের আনন্দ করা মুহূর্তগুলো। হালকা করে ডুবাডুবি করে এখন আমরা চলে আসলাম রাইডের এখানে। এখন আমরা এখান থেকে টিউব দখল করলাম। আমরা কিন্তু এখন টিউব পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা যাবো, ওরে বাপরে বাপ, বিশাল বড় সিরিয়াল। রাইডগুলো কিন্তু আনলিমিটেড, কিন্তু অনেক লম্বা সিরিয়াল থাকার কারণে দ্বিতীয়বারের বেশি সাহস করতে পারলাম না এই রাইডে ওঠার জন্য। এই টিউবে করে নামার যে একটা আনন্দ, দুই বন্ধু হাউকাউ করছিলাম আর খুব বেশি আনন্দ পাচ্ছিলাম। টিউবের ওইখানে অনেক লম্বা সিরিয়াল থাকাতে আমরা চলে আসলাম বাচ্চাদের এখানে। আর এখানে এসে কিন্তু আমরা অনেক বেশি এনজয় করছিলাম। বাচ্চাদের এখান থেকে হাউকাউ শেষ করে চলে আসলাম একটা সার্কেলে, যেটা কিনা পুরো ওয়েভ পুলটার চারপাশ দিয়ে গোল রাউন্ড করে। এখানে নাজমুল কি সাঁতার কাটছে না পানি থাবড়াচ্ছে আমি কিছুই বুঝতেছি না।
এখন আমরা একটি খাবার ক্যান্টিনে আছি, আর আমরা খাবার কিন্তু সকালে পানিতে নামার আগেই অর্ডার দিয়ে গিয়েছিলাম। এখন আমরা খাবো একসাথে, দেন আবার আমরা যেয়ে পানিতে নামবো। আমাদের খাবার চলে আসছে। পানি পাঁচটায় ক্যান্টিনে আস্তে আস্তে কিন্তু আমাদের শরীরে জামা কাপড় অলরেডি শুকাই যেতে, তারপরে টেনশনের কোনো কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার যে পানি দিই না। খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু আমরা আবারও পানিতে নামছি। আর এখন কিন্তু আমরা কোনো রাইড করব না বা কোনো কিছুতেই যাব না, এখন আমরা এই ওয়েভ পুলে থাকবো। ওয়েভের ঢেউয়ের সাথে সাথে ডিজে করব, নাচবো। পুলের পানিতে অনেক ডুবাডুবি, অনেক চুবাচুবি করে এখন কিন্তু আমি আসছি ফ্রেশ হইতে। তো এখন এখানে গোসল করে তারপরে আমি ফ্রেশ হয়ে আবার বের হয়ে পড়বো পার্কটাকে ঘুরে দেখার জন্য। আমাদের সবাই কিন্তু গোসল টোসল করে পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন আরেকটা লুক, গোসলের সময় ছিল এক লুক, এখন আরেক লুক। এখনো মানুষ আছে। এই পার্কের যে ডাইনোসরগুলো সাজানো হয়েছে সেগুলো দেখতে কিন্তু অনেকটা জীবন্তর মতন মনে হয়, যেমন এর ভিতরে প্রাণ আছে। বৃক্ষ যখন কথা বলে তখন বৃক্ষই তো হবে প্রধান আকর্ষণ। ঠিক একইভাবে এই পার্কের মূল আকর্ষণ কিন্তু এই গাছ, যে গাছ কথা বলে। এই ডাইনোসরটার কল্লা একবার গাছের উপরে দেখে থেকে। আরেকটা ডাইনোসর, আর এটা হল বাচ্চা। বাচ্চা খাবার করতেছে। আমার তুমি কেমনে গেল বাবা? হ্যান্ডেল বার। এটা এতটাই বিশাল যে এটা দেখলেই ভয় করে। আর যদি এরকম হতো যে এটা বাস্তবে আমার সামনে আর এটা জীবিত, আমি তো ভয়ে শেষ হয়ে যেতাম। ডিম ফুটে একটা ডাইনোসরের বাচ্চা বের হলো। এই ওই ডিমটা আর কি বের হইছে? ডিমটা ফুটে দিয়ে ডিমের ভিতরে বের হইছে। হ্যাঁ, এই ডাইনোসর তো হাত পা ভেঙে পেট করতে বের হলো। ওরা হচ্ছে এখানে
ডিজে করতো, আগে ড্রাম সেট আছে, সব ভাঙা লাগে। আসলে ওরা তো মানুষ না, বুঝছ না যে মানুষের মতন ড্রাম বাজে। পার্কে অনেক ঘোরাঘুরি করলাম এবং অনেক রাইড দেখলাম, যেগুলো আমি ভিডিও করি নাই বা প্রয়োজন মনে করি নাই। আর সবচেয়ে প্রিয় বিষয় হচ্ছে গাড়ি চালানো, তাই গাড়ি চালাইতে চলে আসলাম এখানে। 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, মাত্র 5 মিনিট গাড়ি চালাইতে পারবো। অনেকেই এই গাড়ি চালানোর সময় ঢুয়াঢুই করে, কিন্তু আমার ঢুয়াঢুই করতে ভালো লাগে না, আমার ভালো লাগে পাশ কাটিয়ে চালাতে। সারাটা দিন একসাথে আনন্দ করার পর এখন কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়েছে। এদিকে সন্ধ্যা নেমে এসেছে, তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তাই গাড়ি চালাইতে চালাইতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।